নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে আমি এই পিসটার উপর পাফ স্লিভস কাটিং করব। তো কিভাবে কাটিং করব আপনারা দেখুন, সহজেই আমি বুঝিয়ে দেবো আর বুঝতেও পারবেন। তো কিভাবে কাটিংটা করছি নতুন পদ্ধতিতে শুরু করা যাক। প্রথমে দেখুন একটা পেপার নিয়েছি, আর এইদিকে যখন কাপড়ে কাটিং করবে তখন কিন্তু 4 ভাঁজে নেবেন আর এদিকে ভাঁজ লাইন রাখবেন। প্রথমে ড্রয়িংয়ের শুরুতেই কি করতে হবে, 3 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে দিতে হবে, যেটা আমার হচ্ছে পাফ গঠন করবে। তো সেই জন্য 3 ইঞ্চি এক্সট্রা আমি প্রথমে নিয়ে নিলাম। তারপরে আমার যে হাতার ঝুল রয়েছে, মেন ঝুল কত নিয়েছিলাম আমি বডি থেকে, তো 10 ইঞ্চি নিয়েছিলাম। সেই 10 ইঞ্চি মাপটা এখানে নিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে দেখুন ওপর দিকেও একটা দাগ দিলাম, নিচের দিকেও একটা দাগ দিলাম। এই দুটো দাগ কী করবো, এইভাবে মিল করে দেবো। তো এরপরে দেখুন এখানে যে আমি 3 ইঞ্চি যে গ্যাপটা দিয়েছি, এটাকে বাদ দিয়ে আমার সম্পূর্ণ হিসাব করতে হবে। তো এখানে দেখুন আমি 36 ছাতির জন্য 3.5 ইঞ্চি গ্যাপ দিচ্ছি। তো 3.5 ইঞ্চি গ্যাপটা প্রথমে কি করবে, এইভাবে এই দাগের পর থেকে দুটো দাগ টেনে নেব। এবারে হাত আর মহড়া লাইনটা ঠিক কতটা নেব, এখানে দেখুন আমার ছাতি রয়েছে 36, 36 ভাজিতক 3 মানে আমার 12। তো লম্বাটা হবে এখানে 12 ইঞ্চি। তো এই যে 12 ইঞ্চি দাগটা দিলাম, এই দাগটা লম্বালম্বিভাবে এদিকেও টেনে দেব, পুরোপুরি বক্স করে একটা লাইন টেনে নেব। এইভাবে বক্স বানিয়ে নিলাম। নেয়ার পরে দেখুন এখানে এই দাগের সঙ্গে যেটা 3.5 দাগ দিয়েছিলাম, এই দাগ পর্যন্ত এই যে 3 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম, এইভাবে ক্রস মিল করে দেবো। এবারে দেখুন হাতায় কতটা কাপড় রয়েছে ডিজাইন করা। তো এখানে দেখুন আমার 3.75 রয়েছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেওয়া নেই। তো এখানে যে 3.75 দাগটা মাপটা নিলাম, সেই মাপটা কিন্তু এইভাবে এই দিক থেকে নিতে হবে। তো ডিজাইন করা যে হাতটা বেরোবে, এই যে পার্টটা, তো এই পার্টটাই কিন্তু আমার এক্সট্রা মার্জিন অ্যাড করতে হবে। আর ডান দিকের পার্টটাই কিন্তু কোনো মার্জিন অ্যাড করতে হবে না, এই পার্টটাই কিন্তু মার্জিন অ্যাড করতে হবে। তো এখানে দেখুন আমার কতটা হচ্ছে, যেখান থেকে ক্রস হচ্ছে এখান থেকেই কিন্তু কুঁচিটা যাবে। তো কতটা হচ্ছে আমি মেপে দেখে নেব। তো প্রথমে আমি কাটিংটা করে নিচ্ছি এইভাবে। তো এখান থেকে এই পার্টটাও আলাদা করে নেব। নেওয়ার পরে দেখুন এখানে যতটা আমার পার্ট রয়েছে তার সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই যোগ করে নিতে হবে। আর এই পার্টটা কিন্তু এতটা লম্বা লাগলে হবে না, লম্বা থেকে খানিকটা কমিয়ে আমাকে কাটিংটা করতে হবে। তো আমি পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আর এই পার্টটা দেখুন এখানে হচ্ছে যে দাগটা দিয়েছিলাম 5.5 ইঞ্চি হচ্ছে, তো এখানে কী করতে হবে, এই 5.5 ইঞ্চি দাগটা তুলে নিতে হবে। তো এখান থেকেই কিন্তু আমার কুঁচিটা শুরু হবে। তো সেই জন্য আমি এখানে দাগটা দিয়ে নিলাম। এখানে আমার পেপার কাটিং সম্পূর্ণ হয়ে গেছে। এবার মেন কাপড় আগে কাটিং করব, তারপর হচ্ছে লাইনিং কাপড়। তো মেন কাপড় দেখুন 4 ভাঁজে নিয়েছি প্রথমে, আর আমার দিকে আমি ভাঁজ লাইন রেখেছি। আর যেটুকু কম হচ্ছে সেটুকু কী করব, পরে জুড়ে নেব। হাতায় যে বেল্টের মতন পার্টটা থাকে সেখানে দেখুন আমি 1 ইঞ্চি বেশি মেন কাপড় বেশি কাটিং করেছি। তো প্রথমে এই পার্টটা আগে কাটিং করে নেব, তারপর লাইনিং কাপড় কাটিং করব। তো লাইনিং কাপড় কাটিং করার জন্য দেখুন এইভাবে কতটা কম নিয়েছি দেখুন। তো এইভাবে কাটিংটা করেছি, আর 1 ইঞ্চি আমি বেশি নিয়ে নিয়েছি। তো আপনারাও যখন কাটিং করবেন মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি আপাতত কম নেবেন। তারপরে কুচির পরে যতটা প্রয়োজন পড়বে ততটা রেখে বাদবাকিটা কাটিং করে দেবেন। এরপরে লাইনিং কাপড়টা নেব। তো লাইনিং কাপড়টা 4 ভাঁজে নিয়েছি, আমার দিকে আমি ভাঁজ লাইন রেখেছি। প্রথমে দাগটা এইভাবে সোজা করে নেব। দেখুন এইভাবে লাইন টেনে সোজা করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু পেপারটা এইভাবে বসাচ্ছি। আর যতটা আমার কাপড় কম পড়ছে দেখতেই পাচ্ছেন ওইদিকে আমার কতটা কাপড় কম পড়ছে। তো লাইনিং কাপড় হলেও অনেক সময় জোর লাগাতে হয়। তো এরপরে কিন্তু আমি যখন সেলাই করব তখন কিন্তু জোরটা লাগিয়ে নেব। তো এখানে আমার ড্রয়িং করা হয়ে গিয়েছে। তো এবারে দেখুন এবার আমি কাটিংটা করে নেব। তো যতটা কাপড় কম হচ্ছে ততটা কি করব, আগে মেপে নেব কতটা কম হচ্ছে, তারপরে জোর লাগাবো। তো এইভাবে আগে কাটিংটা করে নিচ্ছি। দেখুন কাটিং করে নেওয়ার পরে দেখুন যে 5.5 ইঞ্চি দাগটা পেপারে দিয়েছিলাম, সেই 5.5 ইঞ্চি দাগটা কিন্তু এখানেও তুলে নিতে হবে। না মার্ক করে নিলে আমি বুঝবো কী করে যে আমি কোথা থেকে কুঁচিটা দেব। দাগ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি দেখব যে আমার কাপড়টা কতটা হয়েছে। তো 11 ইঞ্চি হয়েছে, আমার লাগবে 12 ইঞ্চি। তো যতটা আমার প্রয়োজন এবার সেলাই মার্জিন অ্যাড করে আমি এখানে জোর লাগিয়ে নেব। তো কাটিং আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো পার্ট 1 এটা আমি বলছি, আর পার্ট 2 সেলাইয়ের ভিডিওটা আমি পরের বারে আপলোড করে দেব। শুধু একটাই রিকোয়েস্ট, এইভাবে আপনারা শুধু বানিয়ে দেখুন। এখানে হচ্ছে দেখুন ব্লাউজটা কত সুন্দর আমার তৈরি হয়েছে, আর পাপটাও তো দুর্দান্ত হয়েছে। তো আশা করছি আমার পুরো ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কেমন লাগলো নতুন কাটিং দেখে।